আপনার গোসাই নয়, 3 লাখ গোসাই 3,000 কোটি টাকা আপনারা রেখেছে। আমরা ছড়িয়ে দেব পুরানৈতিক সম্পত্তির উপর আমরা বাস করছি। আপনারা তাদের কাছ থেকে লড়াই করুন। মমতা ব্যানার্জির কথা শুনুন, দাদার সঙ্গে থাকুন। এইটুকু বলবো। আমি জানি তৃণমূল কংগ্রেস ওই 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 সুব্রত বাবুর কাছ থেকে হিন্দুদের সার্টিফিকেট নিতে চাই না, কারণ উনি কাউকে গুন্ডা বলছেন। তিনি মন্দির বাজারের লোককে গুন্ডা বলছেন, তিনি কার্তিকের এমএলএ বলছেন আর্থিক দুর্নীতি আছে, আর নিজের আয়নার সামনে নিজের মুখটা তিনি দেখছেন না। আমি বলি সুব্রত বাবু, আপনি আপনার সামনে দাঁড়িয়ে আপনি আপনার নিজের ছবিটা দেখুন, আপনি কি করেছেন। এটাই আমার কাছে আপনার বলা। এইটুকু বলে আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমারও শ্রদ্ধা প্রণাম সালাম শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট কথা এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ। বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি তথা মন্দির বাজারের বিধায়ক মাননীয় জাহিদ হোসেন মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে আমরা শুনে নেব আমাদের নির্বাচিত মথুরাপুরের সাংসদ মতি হালদার মহাশয়ের অমূল্য বক্তব্য। ধন্যবাদ আমাদের প্রিয় সভাপতি কার্তিক ব্লক তৃণমূল কংগ্রেস সম্মানীয় সভাপতি, আমাদের সম্মানীয় শিক্ষক, আমাদের সকলের প্রিয় সম্মানীয় মনোজ কুমার চক্রবর্তী মহাশয়, মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় দিদি, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সৈনিক, একেবারে রাজ্যের সফলতম মন্ত্রী, যিনি শুধু এই কাকদ্বীপ নয় সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশকে বাধ্য করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশকে বাধ্য করে সর্বত্র জনজাগরণ ঘটিয়ে চলেছেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় শশী পাঁজা মহাশয়। মঞ্চে রয়েছেন আমাদের দলের সম্মানীয় সভাপতি, মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় জয়দেব হালদার মহাশয়। রয়েছেন আমাদের এই এলাকার সম্মানীয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় প্রাণ পুরুষ, কাকদ্বীপের মানুষ যাকে বারে বারে আশীর্বাদ দেওয়া বলে মমতা বন্দ্যোপাধ্যায় পবিত্র বিধানসভাতে পাঠিয়েছে, আমাদের সকলের প্রিয় সম্মানীয় বন্ধুরাম পাঠিয়া মহাশয়। উপস্থিত রয়েছেন অন্যান্য ব্লকের আমাদের সকল নেতৃত্ববর্গ, আমাদের প্রীতম আছে ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি, আমাদের পঞ্চায়েত স্কুলের সভাপতি আছে মধুকা, সভাপতি সভাপতি সত্যবাবু আছেন। সবাই সকলের নাম বলতে গেলে সময় কমবে এবং সর্বোপরি উপস্থিত আছেন। আমি প্রথমেই আপনাদের সকলের কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। বারে বারে এরা একবারে করে আসে আর কাকদ্বীপের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ করার যে চেষ্টা, সেই চেষ্টা তারা করে যে আপনারা জানেন। এর আগে আমরা দেখেছি সুকান্ত মজুমদার এসেছিলেন, এসে তিনি আবার আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য একদিকে বিজেপি সরকার নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে যৌথ যোগসাযোগে সারা ভারতবর্ষের সাথে সাথে আমাদের বাংলাতে আপনারা জানেন যে বাংলার মানুষকে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে। যারা একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর 80 বছর কারোর 100 বছর বয়স হয়েছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে তিনি ভারতবাসী কিনা, তিনি বাংলাভাষী কিনা, তিনি বাঙালি কিনা, সেই পরীক্ষা তাকে দিতে হচ্ছে। একদিকে তারা যোগসাযোগ করে নির্বাচন কমিশন এবং বিজেপি তারা একই সাথে যেমন তাদের যে চক্রান্ত বাংলার মানুষকে হয়রানি করার যে চক্রান্ত, সেই চক্রান্ত তারা যেমন করছে, অন্যদিকে একবার সুকান্ত মজুমদার আর একবার কাদির বেজে বোকা দুজনে এসে কাকদ্বীপকে বিষিয়ে তুলতে চাইছে। আর বারে বারে আমরা আপনাদেরকে আমন্ত্রণ করে এখানে এনে তাদের পাল্টা শক্তি প্রদর্শন করছি। আপনারা সবাই জানেন জেলা প্রশাসক এখানে কাকদ্বীপের মানুষকে বোকা বানিয়ে বলে বলে গুলিয়ে আনে ফেসবুকের মাধ্যমে সারা বাংলাকে জানান দিতে চায় 10টা চেয়ার সামনে রেখে এই দেশটা আমাদের মাঝখানে নিয়ে